নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। প্রথম দিনেই নিয়ম মেনে নমিনেশন দাখিল হুগলি জেলার তৃণমূল ও বিজেপি প্রার্থীর। প্রচারের গাড়ি থেকে কাঞ্চনকে নামিয়ে দেওয়ার ঘটনায় পোস্টার চুচুড়ায়। এখন আসছে বিস্তারিত খবরে। প্রথম দিনেই মনোনয়ন জমা করলেন শ্রীরামপুর লোকসভার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ায় পুজো দিয়ে চুচুড়ার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে মনোনয়ন জমা করেন তিনি। অন্যদিকে আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগালও প্রথম দিনেই মনোনয়ন জমা দিলেন চুচুড়ার পুরনো জেলা শাসক দপ্তরে। প্রথম দিনেই মনোনয়ন জমা করলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে উত্তরপাড়ায় পুজো দিয়ে মনোনয়নের পথে রওনা দেন কল্যাণ। সঙ্গে ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, দলের সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন সহ তৃণমূল নেতাকর্মীরা। চুচুড়ায় হুগলি মোড়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে মনোনয়ন জমা দিতে আসার পথে চাঁদদানি পর্যন্ত বিভিন্ন মন্দিরে পুজো দেন কল্যাণ। রাস্তার দুধারে কল্যাণকে সমর্থন জানাতে ছিল অগুন্তি ভক্ত। চাঁদদানি থেকে জিটি রোড ধরে কল্যাণের গাড়ি এসে থামে ভূমি দপ্তরের সামনে। সেখানে নেমে সোজা মনোনয়ন জমা দিতে ঢুকে পড়েন তিনি। এদিনও কল্যাণ ছিলেন যথেষ্ট আত্মবিশ্বাসী। বিরোধীদের সমস্ত ইস্যুকে নস্যাৎ করে দিয়ে কল্যাণের দাবি তিনি গতবারের থেকেও বেশি ভোটে জিতবেন। প্রথম দিন নমিনেশন ফাইল করলাম। শুরু তো অনেকদিন আগেই হয়েছে, তো নমিনেশন পেপারটাও তো একটা ইলেকশন প্রসেসের পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। সেই নমিনেশন ফাইল করে দিলাম আজকে, মানে ক্যান্ডিডেট হিসেবে আজ থেকে রইলাম আর কি, শুরু হলো। স্বীকৃতি দেওয়া হবে 6 তারিখের পর। ভাবাবির কি আছে, আগেই তো বলে দিয়েছি, বারবার একই প্রশ্ন করো। 1.5 লাখের ওপরে বেশি ভোটে জিতবো। এখন মানুষের ডিমান্ড হচ্ছে এটাকে 2 লাখ করতে হবে মার্জিনটা। দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি। তবে 1.5 লাখটা মার্জিনটা তো 100% শিওর। এবারে চাপটা হচ্ছে মার্জিন বাড়ানোর চাপ, অন্য কোনো চাপ নেই। আমি ভাবছি 1.5 লাখের ওপর, আর যেখানে যাচ্ছি লোকজন বলছে না দাদা এবার 2 লাখ করে দিতে হবে। অন্যদিকে মনোনয়নের প্রথম দিনই আরামবাগ থেকে 4 বিধায়ককে সাথে নিয়ে চুচুড়ায় এসে পৌঁছলেন আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার। আগে থাকতেই চুচুড়ার ঘুড়ির মোড়ে উপস্থিত ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। প্রার্থী পৌঁছতেই প্রার্থীকে সঙ্গে নিয়ে দলীয় কর্মী সমর্থকরা চুচুড়ার ঘুড়ির মোড়ে মিছিল করে চুচুড়ার পুরনো জেলা শাসক দপ্তরে মনোনয়ন জমা দিতে যান। সঙ্গে ছিলেন আরামবাগ মহকুমার 4 বিজেপি বিধায়ক এবং হুগলি সাংগঠনিক বিজেপির সভাপতি তুষার মজুমদার সহ নেতা কর্মীরা। মনোনয়ন জমা দিয়ে অরূপ বলেন, আরামবাগ লোকসভায় এবার পদ্ম ফুল ফুটবে, আমিই জিতব। সামগ্রিক যা পরিস্থিতি তাতে করে আরামবাগবাসী, আরামবাগ লোকসভাবাসী এখন বিজেপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। কারণ ভারতীয় জনতা পার্টি যেভাবে জনমুখী প্রকল্প নিয়ে জনগণের সেবা করেন, তাতে করে মানুষ শুধু সময়ের অপেক্ষা পদ্ম ফুলে ভোট দেবেন। কি মনে করছেন, আপনার তো ওখানে 4টে বিধায়ক আছে, তারা কি ঠিকঠাকভাবে ভোট করাতে পারবে? অবশ্যই আমাদের সংগঠন রেডি আছে, 4টে বিধায়ক আছেন, ওখানকার সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট আছেন, এছাড়াও আমাদের প্রতি বুথ লেভেলে কর্মীরা আছেন, জেলা লেভেলে অফিস বেরার আছেন। সমস্ত কর্মীরাই গ্রাউন্ড লেভেলে কাজ করছেন এবং জনগণের পাশে আছেন। ভালো রেজাল্ট হবে, খুব ভালো মার্জিনে আগাবো। কারণ জনগণের আমরা প্রচার করার সময় যেভাবে দেখছি, যেভাবে আমাদেরকে সাই দিচ্ছেন, আমাদের পাশে আসছেন, আমাদেরকে সহযোগিতা করছেন, খুব ভালো লাগছে এবং ভালো মার্জিনই আমরা জিতব। কি মনে হচ্ছে জিতলে পরে কোন কাজটা আগে করবেন? জিতলে তো অনেক কিছুই কাজ করার আছে। স্বাধীনতার পর আরামবাগ লোকসভায় সে ধরনের কাজ কিছু হয় না। প্রথম কথা, এই লোকসভায় ঘরে ঘরে পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য মানুষের কাছে একটা থাকবে। তাছাড়াও শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, কৃষি বলুন, সমস্ত বিষয়েই তার পাশে থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 20 হুগলির 3টি আসনে পঞ্চম দফায় ভোট।
আর আজ থেকে শুরু হলো মনোনয়ন জমা দেওয়ার কাজ। হুগলির 3টি কেন্দ্রের এসইউসিআই প্রার্থীরা আজ মনোনয়ন দাখিল করলেন। আগামী 20 মে হুগলির 3টি আসনে ভোট পঞ্চম দফায়। আজ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হলো মনোনয়ন জমা দেওয়া। প্রথম দিন হুগলির 3টি কেন্দ্রের এসইউসিআই প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন। এদিন সকালে চতুরার তোলা ফটক থেকে মিছিল করে এসইউসিআই। উপস্থিত ছিলেন শ্রীরামপুরের প্রার্থী প্রদ্যুৎ চৌধুরী, আরামবাগের প্রার্থী সুকান্ত পোরেল এবং হুগলির প্রার্থী পবন মজুমদার। তোলা ফটক থেকে মিছিল ঘুরিয়ে মোড়ে যায়। সেখান থেকে পুরনো জেলা শাসক দপ্তরে আরামবাগের প্রার্থী, নতুন জেলা শাসক দপ্তরে চতুরার প্রার্থী এবং হুগলি মোড়ের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে শ্রীরামপুরের প্রার্থী নিজেদের মনোনয়ন দাখিল করেন। কি বলবো, আমরা একমাত্র ভোট চাওয়ার নৈতিক অধিকার আমাদের আছে, আর কারণ নেই। সকলেই জনসাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, একমাত্র ওই আমাদের পার্টি। কাজে নৈতিক অধিকার যদি বলেন জনসাধারণের সমর্থন চাওয়ার, সেটা আমাদের। এটাই প্রথম কথা। আমরা শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক পরিষেবা সবকিছু নিয়ে আমরা লড়াই করছি। সুতরাং আমরাই উই ডিজার্ভ পাবলিক সাপোর্ট, এই কথাটা আমরা খুব জোরের সঙ্গে বলতে পারি। কারণ আমরা এই সমস্ত জনসাধারণের আন্দোলনের মধ্যে আছি, প্রথম সারিতে কে আছে? কেন্দ্র রাজ্য সরকারের সমস্ত ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, রাস্তায় দাঁড়িয়ে লড়াই করেছি। আমরা পুলিশ অত্যাচার ফেস করেছি, জেল ফেস করেছি, ঠিক আছে। শিক্ষার দাবিতে, বিদ্যুতের দাবিতে আন্দোলনে আমরা সামনে আছি। এইটাই কেন উত্তর এইটাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যাংকের সাইবার রুমে আগুন, দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। ঘটনাটি চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের একটি বেসরকারি স্বর্ণঋণ প্রদানকারী সংস্থার। ব্যাংকের সাইবার রুমে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। ঘটনাটি চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজারেই রয়েছে একটি বেসরকারি স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থা। শুক্রবার সকালের দিকে হঠাৎই ব্যাংকের সাইরেন বাজতে শুরু করে। তাতেই হকচকিয়ে যান কর্তব্যরত গার্ডরা। এরপরেই তারা দেখতে পান ব্যাংকের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে উপস্থিত হয়। ততক্ষণে ব্যাংকের কর্মীরাও ব্যাংকে পৌঁছে গিয়েছেন। ব্যাংক খুললেই দেখা যায় ব্যাংকের সাইবার রুমে আগুন জ্বলছে। দমকল কর্মী ও স্থানীয়রা আগুন নিভিয়ে দেয়। ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। যে সার্ভার রুমটাতে আগুন জ্বলছে, আমরা যত দ্রুত তাড়াতাড়ি আমরা ঘরের মধ্যে স্মোক, ধোঁয়াকে উপেক্ষা করি। আমাদের ছেলেরা যে ছিল, টিম ছিল, তারা কষ্ট সহ্য করি, ভেতরে ঢুকে আমরা আগুনটাকে অ্যারেস্ট করি। আর পুরো সাইবার রুমটায় ধোঁয়ায় ভর্তি হয়ে গিয়েছিল। আমরা একটা উডের দরজা ছিল, সেটাকে ভেঙে মানে নিট অ্যান্ড ক্লিন ভাবে সমস্ত রকম দেখে যে ফায়ার আউট হয়ে গেছে, এখানে যে ম্যানেজার ছিলেন ওনাকে আমরা চার্জ হ্যান্ড ওভার করে আমরা দিয়ে তারপরে আমি বসে আছি, নর্মাল যেরকম আসি রোজ সেরকম বসে আছি। হ্যাঁ, আমি এসে কিন্তু কিছু আমি দেখিনি যে ধোঁয়া ফোঁয়া হচ্ছে, কিছু দেখতে পাই না। যে আচার দ্বারা এলো, আমরা গল্প করছি, স্বাভাবিক যেরকম আসি রোজ আমি গল্প করছি। দিয়ে তারপরে হঠাৎ অ্যালার্ম বেজে গেল। আমি হ্যাঁ অ্যালার্ম বাজছে কেন? তখন বাজবে 9:10 হবে। হ্যাঁ, তখন 9:10 হবে। অ্যালার্ম বাজছে কেন? অ্যালার্ম বাজছে, তারপরে দেখছি জানা ফাঁক দিয়ে দেখি ধোঁয়া বেরোচ্ছে। হঠাৎ ধোঁয়া বেরোচ্ছে কেন? কি হলো, আগুন লেগে গেছে নাকি? তারপরে আরেকটা কাকে কাকে ফোন করেছে আমি বলতে পারবো না। হ্যাঁ, তারপরে আমি যখন এসে মানে যখন খাটাটা খুলতে লাগলাম, একে একে খুললাম, কিন্তু মেন কাঁচের গেটটা আমি খুলতে পারলাম না, এত ধোঁয়া, মানে ধোঁয়াতে একবার ইয়ে হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 20 মে হুগলি জেলায় নির্বাচন, তাই জোর কদমে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে বেরিয়ে এদিন চন্দননগর হরিদ্রাডাঙ্গার বাসিন্দা শতার্ধ এক বৃদ্ধের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন হুগলি লোকসভার তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
ভালো করে মাথা হাত দিদি চলুন ও আমি জানি ওনার 101 বছর বয়স আশীর্বাদ আনতে পছন্দ আপনি পিছিয়ে আসুন, আপনি পিছিয়ে আসুন, আপনি পিছিয়ে আসুন, আপনি পিছিয়ে আসুন। মাথায় হাতটা দাও মাথায় ওরম নয় হাতটা দাও না এমনি হ্যাঁ আপনারা একটু হাতটা সরিয়ে দেন, হাতটা সরিয়ে দেন, হাতটা সরিয়ে নেন আপনারা। ঠিক আছে এই যে ঠিক আছে ঠিক আছে চলুন আসুন দিদি ও চিন্তা নেই এখন নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে প্রচারের গাড়ি থেকে কাঞ্চনকে নামিয়ে দেওয়ার ঘটনায় পোস্টার চুচুড়ায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet. 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার, আরও কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253।
Central Point School. Address 4/1 PBM Road, Chabdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpoint527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। মহিলাদের বিরূপ প্রতিক্রিয়া থেকে বাঁচাতে অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিককে প্রচারের গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পোস্টার চুঁচুড়ার খাদ্য ভবনের সামনে। যদিও পোস্টারকে গুরুত্ব দিতে নারাজ রচনা। তৃণমূল শিল্পীদের সম্মান দেয় না, দাবি বিজেপি প্রার্থী লকেটের। মহিলাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে বলে বৃহস্পতিবার নিজের প্রচারের গাড়ি থেকে উত্তরপাড়ার অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিককে নামিয়ে দেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের পাশাপাশি শিল্পী জগতেও এই নিয়ে শোরগোল পড়েছে। শুক্রবার সকালে চুঁচুড়ার খাদ্য ভবনের সামনে ওই ঘটনাকে উল্লেখ করে পোস্টার পড়ে। সেখানে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলা হয়, আজ যা কাঞ্চনের সঙ্গে ঘটেছে আগামী দিনে তা আপনার সঙ্গেও হতে পারে। এই বাংলায় শিল্পীদের সম্মান নেই। পোস্টারে কল্যাণের পাশাপাশি রচনা ও কাঞ্চনের মতো তৃণমূলের দুই তারকা শিল্পীর ছবিও রয়েছে। রচনা অবশ্য পোস্টারের বিষয়ে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, তৃণমূলই শিল্পীদের সম্মান দিয়েছে। আমার কাছে এটা তো আমি একা শিল্পী না, অনেক শিল্পীরা ভোটে প্রার্থী হয়েছেন, হঠাৎ আবার ছবি দিয়ে বানানোর কোনো মানে হয় না। কাজকর্ম নেই, যে যা পারছে করে যাচ্ছে। কেন হবে আমি জানি না, মানে আমার সাথে হবে বা অন্য কারোর সাথে হবে, কেন হবে কোনো কারণ থাকবে। আর কাঞ্চনের সাথে কেন হয়েছে তার পিছনে কি কারণ সেটা তো আমি জানি না। না জেনে মন্তব্য করা উচিত নয়। কি ঘটনা ঘটেছিল, কল্যাণটা কি ফেস করেছে রাস্তায় সেটাও আমরা জানি না। উনি কোন পরিপ্রেক্ষিতে এটা করেছে সেটাও আমি জানি না। না জেনে মন্তব্য করা উচিত। এই ধরনের পোস্টারগুলো একদম পুরো বেকার, কোনো মানেই হয় না। এরকম ধরনের পোস্টারে কোনো মানেই নেই। কি কারণ রচনা হিসেবে গেলে এরকম ধরনের জিনিস হবে, কি কারণ? অন্যদিকে পোস্টারে আমল দিতে চাননি তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইনো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই তো শিল্পীরা সম্মান পেয়েছে, সম্মানিত হয়েছে। তাদের একটা সময় শিল্পীদের মান সম্মান ছিল, মানে সম্মান শিল্পীদের ছিল না, ঠিক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর 2011 সালের পর থেকে যেসব শিল্পীরা বসে গেছিলেন তাদের উঠিয়ে নিয়ে এসছে। আজকে দেখবেন লোকসঙ্গীত শিল্পী থেকে শুরু করে বিভিন্ন যারা হারিয়ে গেছিল তারা আবার কিন্তু মূল স্রোতে ফিরে এসছে। কাজে শিল্পীদের সম্মান তৃণমূল কংগ্রেস সবসময় দেয়। আর যারা পোস্টার ফেলেছে
তারা কারা বা কি বৃত্তান্ত আমার জানা নেই, আপনারা বললেন আমি শুনলাম। যদিও শুক্রবার এ বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নে তৃণমূলের কড়া সমালোচনা করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূল শিল্পীদের সম্মান দেয় না। 15ই আগস্ট, 26শে জানুয়ারি হুইপ জারি করে গরু ছাগলের মতো ট্রাকে করে রেড রোডে আনা হতো শিল্পীদের। কোনো শরীর খারাপ দেখা হতো না, না যেতে পারলে কাজ হারাতে হতো। অরূপ বিশ্বাসের মতো নেতা মন্ত্রীরা সে সমস্ত নিয়ন্ত্রণ করতেন। তার দাবি, তৃণমূল থাকলে সম্মান পাওয়া যায় না। বুঝেছেন মিঠুন চক্রবর্তী, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, রুদ্র নীলরা। পুরো এদের সিস্টেমটা যদি দেখেন তৃণমূলের, যে এরা শিল্পীদের মুখটাকে ইউজ করে ভোটটাকে তুলে নেন। ভোটটা তোলার পর তারপরে শিল্পীদের এরা ছুঁড়ে ফেলে দেয়। তার নিদর্শন দেখেছেন মিমি চক্রবর্তী, নুসরাত দেখেছেন, এবং এই কাঞ্চনের যে ব্যাপারটা দেখেছেন, এটা ওদের কাছে হতে থাকে। ওরা শিল্পীদের সম্মান দিতে জানে না। আজকে আমিও একজন শিল্পী মানে আমিও সিনেমা করতাম, আমি একটা জগতে ছিলাম, সিনেমা জগতে ছিলাম, এবং সেখানে ওনারা হয়তো এখন কেউ কিছু বলবে না, কারণ তাদের প্রচুর নিজেদের এক্সপেকটেশন আছে পার্টি থেকে। আজকে এমপি টিকিট পাবো তো কালকে এমএলএ টিকিট পেতে পারি, পরশুদিন কাউন্সিলরের টিকিট পেতে পারি। যারা এসেছেন তাদেরকে যদি আলাদা করে গিয়ে জিজ্ঞেস করা হয় যে আমি ওদের ট্রিট করা হয়, সেই আমি তখন একবার ইন্টারভিউতে তখন বলেছিলাম, কারণ আমিও সেই সময় ছিলাম, 26শে জানুয়ারি থেকে শুরু করে 15ই আগস্ট থেকে শুরু করে রেড রোডে কোনো স্বভাবে একটা সেই গরু ছাগলদের যেরকমভাবে আনা হয় ট্রাকের মধ্যে করে, ওরকমভাবে হুইপ জারি করে সবাইকে আনা হয়। আমাদের কাছেও বলেছে যেতেই হবে, কোনো শরীর খারাপ দেখবো না, ওখানে গিয়ে হাজির থাকতে হবে। যে না যেতে পারবে তার কাজ বন্ধ হয়ে যাবে। এবং এগুলো কি এতদিন ধরে তারা করে এসছে, এবং সেগুলোকে একজন ওইখানেরই যারা আছেন নেতা মন্ত্রীদের মধ্যে তারা নিয়ন্ত্রণ করতেন। এখন কি করে আমি জানি না, তখন তারা নিয়ন্ত্রণ, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, এরা সব নিয়ন্ত্রণ করতেন তখন। এবং এইভাবে শিল্পীদেরকে গরু ছাগল পেয়ে যায় তারা। এবং অনেকে যারা বুঝতে পেরেছে তারা আজকে রুদ্রনীল যারা রয়েছেন তারা আজকে ওইখান থেকে চলে এসেছেন, ওইখান থেকে বেরিয়ে এসেছেন, এই পার্টিতে যুক্ত হয়েছেন। কারণ সেই পার্টিতে সত্যিকারের বলতে সবাই লোভের জন্য রয়েছে। যদি সত্যিকারের যদি বলে কোনো সম্মান নেই, মুখটাকে ইউজ করে পাবলিকের কাছ থেকে ভোটটা তুলে নেওয়ার পর ছুড়ে ফেলে দেওয়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তগ্রাম বিধানসভার বাগাটি কলেজ থেকে আয়োজিত হলো বিজেপির হুগলি লোকসভার প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের জনসংযোগ কর্মসূচি। সপ্তগ্রামের বিজেপি কনভেনার দেবব্রত বিশ্বাস ও দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে আলীনগর পর্যন্ত চলে এই কর্মসূচি। প্রার্থীকে অভ্যর্থনা জানাতে রাস্তার দুধারে এদিন জনগণের ভিড় ছিল চোখে পড়ার মতো। আবহাওয়ার খবরে, গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 38 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 66%, বৃষ্টিপাত হয়নি। প্রথম দিনেই নিয়ম মেনে নমিনেশন দাখিল হুগলি জেলার তৃণমূল ও বিজেপি প্রার্থীর। প্রচারের গাড়ি থেকে কাঞ্চনকে নামিয়ে দেওয়ার ঘটনায় পোস্টার চুচুড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।